সালাম ছিল এক সাধারণ রাজমিস্ত্রি, যার চোখে ছিল এক অসাধারণ স্বপ্ন, নিজের হাতে একটি মসজিদ বানানোর। ইট, বালি, সিমেন্ট তার জীবনের অংশ হলেও তার স্বপ্ন ছিল এর চেয়েও বড়। গ্রামের পুরনো মসজিদ ভেঙে পড়লে সবাই যখন হতাশ, সালাম তখন এগিয়ে আসে। সে বলল, আমি বানাবো বিনা পারিশ্রমিকে। শুধু ইট, বালি আর আপনাদের সাহায্য চাই। নিজের জমি বিক্রি করে সেইট কিনল বলল, এটা আমার নয়, আল্লাহর ঘর। দিনরাত এক করে কাজ করল, গ্রামের সবাই তাকে সাহায্য করল। 6 মাস পর দাঁড়িয়ে গেল এক সুন্দর মসজিদ। সবাই এর নাম দিতে চাই সালাম জামে মসজিদ, কিন্তু সালাম হাসি মুখে বলল, না, এর নাম হোক স্বপ্নের ঘর। এটা তো আমাদের সবার স্বপ্ন ছিল। আজও সেই মসজিদের দেয়ালে লেখা, এই ঘর বানিয়েছেন এক রাজমিস্ত্রি, যিনি ইট নয়, স্বপ্ন দিয়ে দেয়াল গেঁথেছেন। আপনার স্বপ্ন একদিন সত্যি হবে। সালাম ছিল এক সাধারণ রাজমিস্ত্রি, যার চোখে ছিল এক অসাধারণ স্বপ্ন, নিজের হাতে একটি মসজিদ বানানোর। ইট, বালি, সিমেন্ট তার জীবনের অংশ হলেও তার স্বপ্ন ছিল এর চেয়েও বড়। গ্রামের পুরনো মসজিদ ভেঙে পড়লে সবাই যখন হতাশ, সালাম তখন এগিয়ে আসে। সে বলল, আমি বানাবো বিনা পারিশ্রমিকে। শুধু ইট, বালি আর আপনাদের সাহায্য চাই। নিজের জমি বিক্রি করে সেইট কিনল বলল, এটা আমার নয়, আল্লাহর ঘর। দিনরাত এক করে কাজ করল, গ্রামের সবাই তাকে সাহায্য করল। 6 মাস পর দাঁড়িয়ে গেল এক সুন্দর মসজিদ। সবাই এর নাম দিতে চাই সালাম জামে মসজিদ, কিন্তু সালাম হাসি মুখে বলল, না, এর নাম হোক স্বপ্নের ঘর। এটা তো আমাদের সবার স্বপ্ন ছিল। আজও সেই মসজিদের দেয়ালে লেখা, এই ঘর বানিয়েছেন এক রাজমিস্ত্রি, যিনি ইট নয়, স্বপ্ন দিয়ে দেয়াল গেঁথেছেন। আপনার স্বপ্ন একদিন সত্যি হবে, শুধু বিশ্বাস রাখুন আর কাজ করে যান।